বিয়ের পর থেকে স্বামীর বাচ্চা নেওয়ার কোনো আগ্রহই নেই। বাচ্চার কথা বললেই রেগে যায়, বিরক্ত দেখায়। বাচ্চা নেওয়ার অনীহার দেখে বললাম, সারা জীবন কি নিঃসন্তান থাকবো নাকি? স্বামী চোখ মুখ মুচকে বলল, দুইজন নিরিবিলি কত ভালো আছি বলতো। তোমার ভালো না লাগলেও আমার লাগে। আমার বাচ্চা লাগবে। হাগামুখ পরিষ্কার করতে হবে, নজর রাখতে হবে, দায়িত্ব নিতে হবে। শুধু শুধু ঝামেলার কি দরকার? আমি বাচ্চা নেব মানে নেব, তোমার কিছুই করতে হবে না, আমি সবই করব। ঠিক আছে, নাও। আমার অবাধ্য হলে কিন্তু পিঠের ছাল তুলে দেব, তখন আমাকে দোষ দিতে পারবে না। আচ্ছা, আমাদের একটা মেয়ে হলো, স্বামীর মতনই ফর্সা, তুলোর মতন নরম শরীর। মেয়ের বয়স যখন 1.5 বছর, তখন সংসারের হাল ধরতে স্বামী বিদেশে গেল। সেখানে 3 বছর থেকে ছুটিতে বাসায় আসতেই মেয়ে বাবা বাবা বলে জড়িয়ে ধরলো। মেয়েকে কোলে নিয়ে স্বামী অনেকক্ষণ আদর করলো, চুমুও খেলো। একসাথে বাজারে গিয়ে মেয়ের পছন্দে আইসক্রিম, চকলেট আর মাছ কিনলো। রাতে খেতে বসে মেয়ে বলল, বাবা, আমার মাম খেতে ভালো লাগে। ওলে বাবালে, আমার মায়ের মাছ খেতে খুব ভালো লাগে। এই বউ আমার মায়ের জন্য প্রতিদিন মাছ রান্না করবে। এক কথায় নিজের পাতের মাছটা কাটা বেছে মেয়েকে খাইয়ে দিল। রাতে বুকে জড়িয়ে ধরে ঘুমালো, এক মুহূর্তে চোখের আড়াল হতে দিল না। মেয়েও এমন হয়েছে, বাবাকে দেখতে না পেলে কান্না শুরু করে দেয়। 1 মাসের ছুটিতে এসেছিল, 1 মাস পার হয়ে গেছে, তার যাওয়ার নামই নেই। জিজ্ঞাসা করলাম, তোমার ছুটি তো শেষ, যাওয়াটা কি হলো? সে বলল, যাব না। সে কি, কেন? তুমি না বলেছিলে যে 10 বছর থাকবে? তুমি কি পাগল নাকি? মেয়েকে ছেড়ে কিভাবে যাব? ওকে ছেড়ে যেতে মন চাইছে না, এখানেই থাকবো। আমি খুবই হাসলাম তখন। এখন মেয়ের প্রতি ভালোবাসা উপজে পড়ছে, অথচ এই লোকটাই একসময় বাচ্চাকে 2 চোখেই সহ্য করতে পারতো না। একেই বলে রক্তের টান। নিত্য নতুন গল্প শুনতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব দারুণ একটা মিষ্টির গল্পের সাথে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে দিও।